এসে চিন্টু তো ফুচুর সঙ্গে কথা বললাম, মামার সঙ্গে কথা বললাম, দাদামা তুমি চলে এসো। ওরাও একটুখানি টেনশনে আছে, আমি থাকলে ওদের অতটা টেনশন থাকে না। আমি যেখানে থাকবো সেখানে সাহস সবার অর্ধেক বেড়ে যায়। টেনশন করছে। নিয়ে পোহা বানিয়ে দিয়েছি তোদের জন্য। আজকে মন হলো যে না, চিন্টু সেদিনকে বলেছিল পোহা, পোহা বানিয়ে দিলাম। দাদা ভাই খাইনি তোর জন্য, বললো আসুক তারপরে খাও। কেমন হয়েছে দেখ এক চামচ খেয়ে। চিড়ের পোলাও নয়, এটা পোহাই। চিড়ের পোলাও একটা হয়, ওটা আবার অন্য রকম হয়। দেখ ভালো ভালো। এটা পোহা, পোহাতে সবজি থাকে, চিড়ের পোলাও সবজি থাকে না, ওটা পোলাওয়ের মতনই হয়। ওটাও একদিন বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? খাও, এখন খেতে দেরি আছে তো, রাতে রুটি বানিয়ে দেবো। ওদেরকে তো পোহা দিয়ে এলাম, ওরা পোহা খাক। আর আমি আজকে বানাবো আলুর পরোটা। চিন্টু কদিন আগেই বলেছে মা একদিন আলুর পরোটা খাওয়াবে, তাই ভাবলাম আজকেই বানিয়ে দিই। আমার আবার কেউ কিছু আবদার করলে যতক্ষণ না খাওয়াই আমার মনটা আবার খুঁতখুত করে। তো এখানে আলু কেটে আর এই যে কুকারে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। কুকারটা এক হাতে লাগাতে পারছি না, যে রিন্টু এলো, রিন্টুকে বললাম একটুখানি চেপে ধর কুকারটা লাগাই। রিন্টু আমাকে একটুখানি হেল্প করে দিল, আলুটা বসিয়ে দিই। আজকে বিকেলবেলায় কী খেয়েছি কে জানে, এত গলা জ্বালা করছে যে কিছু বলার না। এইদিকে একটুখানি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিই, আর এইদিকে মশলা বাটাই আছে। আলুর জন্য একটুখানি মশলা কষতে হবে, তো একটুখানি মশলাটা কষতে দিয়ে দিই। যাবো একটুখানি জোয়ান খাবো, জোয়ান খেলে গলা জ্বালাটা একটুখানি কমবে। তেলের মধ্যে কোনো রকম ফোড়ন দিলাম না, একটু 5 ফোড়ন দিতাম কিন্তু আমি না ভুলে গেলাম। আদা রসুন পেঁয়াজ বাটা ছিল সেটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ সব দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব, একটু ভালো করে ভাজবো, তারপরে একটুখানি জল দেব সামান্য। দেখো জোয়ান খেতে এসছি, আর এই দেখো ছেলের কাণ্ড দেখো কি করেছে। এই টিকটিকিটা আর এই সাপটা, সেই আমরা ঘুরতে গিয়েছিলাম ওই মা চামুণ্ডেশ্বরী, ওই মন্দিরে এগুলো বিক্রি হচ্ছিল, ওরা কিনে নিয়ে এসছে সবাইকে ভয় খাওয়ানোর জন্য। আর টিকটিকিটা সাপটা এমন বানিয়েছে, পুরো দেখতে মনে হচ্ছে অরিজিনাল, মানে কোনো রকম, মানে ধরলে আগেকার দিনে কীরকম হতো, প্লাস্টিকের থাকতো শক্ত, এগুলো কিন্তু শক্ত না, একদম নরম রবার জাতীয়। দেখেছো, দেখো মনে হচ্ছে ঠিক একটা চিতি সাপ। আর টিকটিকিটাও ওই রকম, টিকটিকিটা যদি কারো গায়ে ফেলে দেয় না, চমকে যাবে ভয়ে। আর দেখো পিছনটা, দেখো পিছনটা দেখলেও কেউ চিনতে পারবে না যেগুলো অরিজিনাল না। আমরাও ছোটোর সময় টিকটিকি মানে দেখেছি, মানে প্লাস্টিকের, ওগুলোর পিছন দিকটা ফাঁকা থাকতো, ওর উপরটা টিকটিকির মতন থাকতো, পিছনটা ঘোরালেই বোঝা যেত যে ওটা অরিজিনাল না। কিন্তু এটা দেখে কেউ বুঝতে পারবে না যেটা অরিজিনাল না। দেখেছে, দেখো দেখে মনে হচ্ছে টিকটিকিটাকে খাচ্ছে সাপটা। মহা পাজি আমার ছেলেগুলো, ওদেরকেই ভয় খাইয়ে দিলাম। চলে এলাম আবার রান্নাঘরে, মুখে দুটো জোয়ান দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, ওইদিকে আলুতেও সিটি পড়ে গেছে, আলুটা ছেঁকে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো, আলু দিয়ে মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আলুটা একদম শুকনো শুকনো হয়ে গেল। আলুটা যত শুকনো হবে তত আলুর পুরটা রুটিটাতে ভালো ভরা যাবে, বেলার সময় ফেটে যাবে না।
আটাও মেখে নিয়েছি, বেশি করিনি, 6টা লেচি করেছি মাত্র। আলুর পুরগুলো ভরে নিচ্ছি। আর আলুর পুরটা খুব সুন্দর হয়েছে, একেবারে সেই টাইট মাখা মাখা। আলুর পুর না ছাতুর পুর বোঝা যাচ্ছে না, এতটুকু জল নেই। এইরকম আলুর পুর করলে কি হয় বলো তো, বেলার সময় না ফেটে যাবে না। আলুটা সেদ্ধ করে নিয়ে মশলার সাথে কম আঁচ করে কিছুক্ষণ রেখে দিলে জলটা সব টেনে নেয়। কতটা করে আলুর পুর ভরছি। আর আলুর রুটিতে পুর যদি বেশি না হয় ভালো লাগে না খেতে। ছানা দিয়ে রুটি খাচ্ছে চিন্টুর বাবা, ছানাই বানাই প্রত্যেক দিন, এই ছানা দিয়ে রুটি খায়। আর আমাদের দোকানে সেই চন্দন ছিল, চন্দন গুড়ের নাড়ু এনে দিয়েছে কতগুলো, বোঁদে দিয়ে বানাই না ওইটা, ওইগুলো নেয় রুটির সাথে খাই রাখতে পারে। সবজি নাও না কেন, বলছে সবজি আর ভালো লাগে না খেতে। ভেন্ডি ভাজা আর একটা কি বললো, কি করেছিল, করলা ভাজা দিনে মনে রাখা আছে, কিন্তু আর নেবো না, এই দিয়েই খাবো। মাছ টাছ আনছো না? বলছে না, রিন্টু এলে মাছ টাছ, এই রিন্টু এলে বাজার যাবো, এখন আর বাজার যাচ্ছি না। আলু আর লেচি কিন্তু একদম সমান সমান, তাও কিন্তু একটুখানিও ফাটেনি রুটিটা, দেখেছ? তেল দিয়ে এইভাবে সুন্দর করে চেপে চেপে ভেজে নেব। খুব বেশিও ভাজবো না, বেশি যদি ভেজে দিই না তাহলে একদম এগুলো শক্ত হয়ে যাবে। আর রুটি একটু নরমই ভালো লাগে, শক্ত ভালো লাগে না। দেখেছো কি সুন্দর কালার এসছে, পুরো সোনালি একদম। রুটি বানানো শেষ, কড়াই ধোয়া হয়ে গেল। আর এইদিকে একটু চাকি বেলনাটাও ধুইয়ে নিলাম। চিন্টুর বাবা যখন ছিল তখন আমাকে বোতল ভরতে হতো না, ঘরেও ওই বেশি ভরে, আমি মাঝে মধ্যে ভরি। এটাই ছিল শেষ কাজ, এটাও কমপ্লিট হয়ে গেল। এবার দেখি ছেলেগুলোকে জিজ্ঞাসা করি, যদি বলে খেতে দাও তাহলে দেব, আর তা না হলে একটু পরে খাবে। 11টা বাজছে, অনেক রাত হয়ে গেছে, বললাম খেয়ে নিতে, তা বললো হ্যাঁ দিয়ে দাও। এই যে দুজনের খাবার
সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে বলো? এই ছেলেটার এইসব খাবার খুব পছন্দ। একে ভুলিয়ে ভুলিয়ে রাখছি, একটুখানি কম তেল মশলা দিয়ে ঘরেই ভালো খাবার করার চেষ্টা করছি, যাতে না বাইরের দিকে নেশা হয়। তাও হয়ে গেছে একদিনের আবদার। শুক্রবার দিন রাত্রেবেলায় বাইরের খাবার খাওয়া হবে, কারণ শনিবার দিন রিন্টু চলে যাচ্ছে তো, সেদিন সবাই মিলে একটু বাইরে। ভালো হয়েছে? দেবো এটা? এটা শেষ করে দিলি তো কত তাড়াতাড়ি। এটা না, এই সসটা ভালো। রিন্টু নিবি কি? তাকাচ্ছিস? ভালো লাগছে? রুটিটা নরম হয়েছে বল? নরম হয়েছে না রুটিটা? চিন্টু বল কেমন হয়েছে? ওকে দিয়ে দে, ও নিয়ে নেবে। চারদিকে ছড়াচ্ছে। ফোনে পড়ে গেল, এত জোরে ঝাড়লো। ইয়ে বানাও না তুমি, মাছের টক। ওরকমই খেতে অনেকটা। সসটা বলছে, রুটিটা দাদা খেয়ে বলছে। অনেক দিন পর আলুর পরোটা খাচ্ছিস তুই না? আলুটা কি বানিয়েছো মশলাটা? হ্যাঁ, তা না হলে কোথার থেকে এনে দেবে আমাকে বাইরে? বলছো চলো, আমি নিয়ে নিয়েছি খাবার। খেয়ে নিই। কটা বাজছে? 11:15। তাহলে চলো, আজকাল ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। এখন নাচ করছি।